স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অধীনে গ্রামীণ সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার শীতলকুড়া বাজার জিসি সড়ক থেকে নাগেরপাড়া ইউনিয়নের মুন্সিরহাট পর্যন্ত ওই সড়ক সংস্কারের কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান MS কামরুল অ্যান্ড ব্রাদার্স। প্রকল্পের কাজের মেয়াদ ২০২৪ সালের ৭ই আগস্ট থেকে ২০২৬ সালের ২৯শে জানুয়ারি পর্যন্ত নির্ধারিত। স্থানীয়রা অভিযোগ করেন, সড়ক উন্নয়ন কাজে নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে। একইভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে পাইল ও গাইড ওয়াল নির্মাণ করা হচ্ছে। এতে করে প্রকল্পের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো ডোবা জায়গায় খোয়াড়ি আসলে এই জায়গা তো উড়ে নিয়ে এরকম করে ঢালতে স্যার অনেক আবার বাধা দিলেই কলে সাদা চাইছে অমুক অমুক এইসব কথাবার্তা হয়ে যায়। ডুপ্লিকেট খোয়া দেওয়া করতে আছে, সুন্দর খোয়া দেয় না, এত নামক ছিল আর মাটি অনেক ভালো। অভিযোগের ভিত্তিতে ডামুড্যা উপজেলা LGEDর পক্ষ থেকে একাধিকবার কাজ বন্ধের নির্দেশনা দেওয়া হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ মঙ্গলবার সকালে পুনরায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ শুরু করলে স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়ে প্রশাসনকে বিষয়টি জানান। খবর পেয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বেগম সেতু ও উপজেলা প্রকৌশলী আবু নাইম নাবিল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের কাছ থেকে অভিযোগ শোনেন। আমাদের লোকাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটি রাস্তার কাজ চলমান রয়েছে। এখানে এলাকাবাসীর আপত্তির ভিত্তিতে আমরা এখানে পরিদর্শনে এসেছি। পরিদর্শনে এসে আমরা যে খোয়া বা বালুর যে মিক্সচার থাকার কথা সেটা আমরা দেখি। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের বক্তব্য অনুযায়ী সঠিক আছে, তবে যেখানে মিক্সিংটা হচ্ছে সেখানে খোয়ার কোয়ালিটিটা কেমন সেটা দেখার জন্য আমরা যাচ্ছি এবং যে এস্টিমেট অনুযায়ী যেভাবে ধরা আছে সেভাবেই ঠিকাদারকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যেন 100% কাজটা সঠিকভাবে করা যায় এবং এলাকাবাসীর সঠিক সুবিধাটুকু পায়। স্থানীয়দের দাবি, সঠিকভাবে তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।